بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عن الأغر المزني رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إلى الله في اليوم 100 مرة رواه مسلم আজকের জুমায় উপস্থিত রয়েছেন সম্মানিত মুসল্লিয়ান ইকরাম। যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই জুমার জন্য কবুল করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জানাই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাওবা। তাওবা শব্দটা আরবি, এর বাংলা অনুবাদ হয় ফিরে আসা বা প্রত্যাবর্তন করা। যেমন কোন একজন ব্যক্তি কোনো সন্তান তার বাবার কাছ থেকে অবাধ্য হয়ে অন্য কোথাও চলে গেল, 5 বছর কি 10 বছর পরে সে তার ভুল বুঝতে পেরে তার বাবার কাছে ফিরে আসলো। ফিরে এসে তার বাবার কাছে ক্ষমা প্রার্থনা করলো অতীতের কর্মের জন্য। এটাকেই বলা যেতে পারে যে সন্তান তার বাবার কাছে তাওবা করলো, বা তার বাবার কাছে ফিরে আসলো, বা তার বাবার কাছে ফিরে এসে ক্ষমা প্রার্থনা করলো। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যাবতীয় অন্যায়, অনাচার, পাপ, পঙ্কিলতা সবগুলোকে স্বীকার করে তার কাছেই প্রত্যাবর্তন করাকেই তাওবা বলা হয়ে থাকে। তাওবা মোটামুটি 3 ভাগে ভাগ করা যেতে পারে। পর্যায় রয়েছে 3টি। প্রথম পর্যায়ে কাফের ব্যক্তি বা ভিন্ন ধর্মের কোনো মানুষ ইসলাম ধর্মের প্রতি দুর্বলতা প্রকাশ করে ইসলাম ধর্ম কবুল করলো এবং সেই সাথে অতীতের যাবতীয় অপরাধের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইল। এটা এক ধরনের তাওবা। এই তাওবা জীবনে একবারই কবুল হয়, দ্বিতীয়বার হয় না। আর দ্বিতীয় প্রকারের তাওবা হচ্ছে মানুষ মুসলিম, ইমানদার হতে পারে, 5 ওয়াক্ত সালাতই হতে পারে,
5 ওয়াক্ত নামাজি ব্যক্তি হয়তো বা হঠাৎ করে এমন একটা মারাত্মক অপরাধ করে বসেছে যে অপরাধটা তাওবা না করলে ক্ষমা হবে না। এইটা এক ধরনের তাওবা, তার বড় অপরাধ থেকে শুধুমাত্র সেই অপরাধকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে যাওয়া বা তার কাছে ক্ষমা চাওয়া। আর তৃতীয় পর্যায়ের তাওবা হচ্ছে দৈনন্দিন জীবনে কোনো একটা অপরাধমূলক কার্যকলাপ তো হতেই পারে, প্রত্যেকটা অপরাধের বিনিময়ে তাওবা করা, প্রত্যেকটা অপরাধের বিনিময়ে তাওবা করা। এখানে প্রথম পর্যায়ে যেটা, একজন অমুসলিম ব্যক্তি তার জন্ম থেকে যে ধর্মের উপরে ছিল সেই ধর্মকে পরিত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আসলো, এই ব্যক্তির তাওবা জীবনে একবারই কবুল হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা অশ্বারোহীকে পাঠালেন আহলে নাজদের দিকে। তো তারা সেখানে যে একজন ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে আসলেন যার নাম ছিল ইবনু আসাল। তো তাকে যখন নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে আল্লাহ রাসূলের নির্দেশ ক্রমে সাহাবা ইকরামগণ তাকে মসজিদের খুঁটির সঙ্গে রীতিমতো বেঁধে ফেললেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, যাওয়ার পরে তাকে বললেন যে মা ইনদাকা ইয়া সুমামা ইবনু আসাল, হে সুমামা বিন আসাল, তোমার কাছে কি রয়েছে বা তুমি কি বলতে চাও? তুমি তো এখন আমাদের হাতে বন্দী, তোমার কি কোনো কথা বলার আছে বা তোমার কোনো অভিযোগ রয়েছে? জবাবে সুমামা ইবনু আসাল আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বললেন যে আমার কাছে তেমন কিছুই নেই, তবে তুনিম আলা শাকিরিন, যদি তুমি আমার প্রতি অনুগ্রহ প্রদান করো তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে অনুগ্রহ প্রদান করবে। ওয়াইন তাকতুল জাদাওয়েন, যদি তুমি আমাকে হত্যা করো তাহলে একটা রক্ত মাংসের মানুষকে হত্যা করবে, এরপরে আর কিছুই করবে না বা আর কিছু করতে পারবে না, শুধুমাত্র আমাকে হত্যাই করতে পারো। এরপর আল্লাহ রাসূল চলে গেলেন। দ্বিতীয়বার লোকটাকে সুমামা বিন আসালকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে ইয়া সুমামা ইবনু আসাল মা ইনদাকা, তোমার কাছে কি আছে? সুমামা ইবনু আসাল দ্বিতীয় দিনেও আল্লাহ রাসূলকে একই জবাব দিলেন, তৃতীয় দিনেও আল্লাহ রাসূলকে একই জবাব দিলেন। চতুর্থ দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে নির্দেশ করলেন যে তোমরা সুমামা বিন আসালকে ছেড়ে দাও। তাকে ছেড়ে দিলে তিনি মসজিদের নিকটবর্তী একটা পুকুরে গেলেন, সেখানে গোসল করে নিলেন, ওযু করে আল্লাহ রাসূলের দরবারে এসে শাহাদাতের বাণী শুনিয়ে দিলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ এবং রাসূল। এই যে লোকটা বন্দী হলেন, বন্দী হওয়ার পরে ইসলাম সম্পর্কে জানলেন বা আগে থেকে জানছেন বা বুঝেছেন, এই যে তার অতীতের ধর্মকে ছেড়ে দিয়ে ইসলাম ধর্মের দীক্ষা সে গ্রহণ করলো। তার মানে জীবনে একবারে ইসলাম কবুল করা যায়, দ্বিতীয়বার যায় না। এই জন্য শরীয়তের বিধান রয়েছে, যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য কোনো ধর্ম গ্রহণ করে তাকে শরীয়তের ভাষায় মুরতাদ বলা হয়ে থাকে। আর মুরতাদের একটি মাত্র শাস্তি, তা হলো মৃত্যুদণ্ড, আর কোনো শাস্তি নেই। তো এটা এক পর্যায়ের তাওবা। আর দ্বিতীয় পর্যায়ের তাওবা হচ্ছে বড় কোনো অপরাধ করার পরে সেই অপরাধের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়া। যেমন মাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন, একজন প্রসিদ্ধ সাহাবী, বিখ্যাত সাহাবী ছিলেন, কিন্তু একজন বিখ্যাত সাহাবী হওয়ার পরেও তিনি জিনায় লিপ্ত হয়েছিলেন। আল্লাহ রাসূলের দরবারে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, হে আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার জবাব না দিয়ে ফাআরদ আনহু, আল্লাহ রাসূল তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। কিন্তু মাস বিন মালিক আল্লাহ রাসূলের সামনে যে আবার বলছে ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল আবারও মুখ ফিরিয়ে নিলেন, অন্যদিকে তাকালেন। মাস বিন মালিক আবার আল্লাহ রাসূলের সামনে যে বলছে ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আপনি আমাকে পবিত্র করুন। 3 থেকে 4 বার যখন ব্যক্তি নিজের উপরে বলছে যে আপনি আমাকে পবিত্র করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইহাকা ফিমা উতাহিরুকা, তোমার ধ্বংস হোক, আরে কি বিষয় থেকে তোমাকে আমি পবিত্র করব? তখন মাস বিন মালিক বলছেন ইয়া রাসূলুল্লাহ ক্বাদ জানাইতু, আমি তো জিনা করেছি, এই জিনা থেকে আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহুয়া মাজনুনুন, আরে লোকটা কি পাগল নাকি? কারণ সেই সময়
জিনাকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, পাথর মেরে মেরে ফেলতে হয়, এইটা সে সময় সেই বিধানটা এসেছে। আল্লাহ রসুল সাহাবা ইকরামদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল বুঝছেন যে আরে জেনে শুনে মৃত্যুকে ডেকে নেয়, লোকটা কি পাগল? তখন তার জবাবে, আল্লাহ রসুলের জবাবে বলছেন না, লোকটি পাগল নয়। আল্লাহ রসুল বললেন তাহলে কি সে মদ পান করেছে? সাহাবা ইকরামগণ তার মুখের কাছে নাক নিয়ে শুকলেন যে তার মদের কোনো গন্ধ তার মাঝে আছে কিনা। সাহাবা ইকরামগণ আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, লোকটা মদ পান করেনি, লোকটা সুস্থ রয়েছে। লোকটি যখন তার নিজের উপরে 4 বার সাক্ষী দিলেন যে আমি জিনা করেছি, আমাকে জিনা থেকে পবিত্র করুন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাথর মেরে হত্যা করার নির্দেশ দিলেন। ভিন্নভাবে হাদিস এক জায়গাতে রয়েছে, বুখারীর বর্ণনায় রয়েছে, লোকটি পাথরের আঘাত পাওয়ার পরে পালিয়ে যাচ্ছিল। এরপরে তাকে আবার ধরে নিয়ে আবারও তাকে রজম করে দেওয়া হয়। তো যা হোক, বিষয় সেটা না। এই যে মুআজ বিন মালিকের উপরে যখন রজমটা কার্যকর করা হলো, মানে মৃত্যুদণ্ডটা কার্যকর করা হলো, তখন হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে যে একজন ব্যক্তি না জিনা করেছে, তাতেই বা কি হয়েছে? জিনা করলে তাকে এইভাবেই মারতে হয়? এইভাবেই কি মারতে হয়? না, এটাকে আমরা ইসলামের বিধান বলে মনে করছি যে এটা অত্যন্ত চরম অমানবিক। কিন্তু এখনো তো ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আছে, তাই না? ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আছে। সেই শাস্তিতে কিন্তু বলা নেই যে লোকটা বিবাহিত হলে তার মৃত্যুদণ্ড হবে আর অবিবাহিত হলে তার মৃত্যুদণ্ড হবে না। এবং এই মৃত্যুদণ্ড রায় যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত ব্যক্তিকে কোথায় রাখতে হবে? ইন্টারগেশন সেল, তাই না? তাহলে ওই শাস্তির জায়গাতে রাখবে। কয়দিন যে কয়েদখানায় তাকে রাখা হলো, এটা ইসলামের যে বিধান রয়েছে তার উপরে একটা বর্ধিত শাস্তি তার উপরে আরোপ করা হলো। সেই হিসাবে বলা যায় বর্তমান বাংলাদেশে ধর্ষণ কিংবা জিনার ক্ষেত্রে যে নিয়মগুলো আছে, যে আইনগুলো আছে, সে আইনগুলো কোরআনুল কারীমের আইনের চাইতেও অত্যন্ত কঠোর। কিন্তু আমরা সেটার সমালোচনা করছি না, আমরা সমালোচনা করছি ইসলামের। কারণ ইসলাম কেন বললো যে ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে হবে? ঝামেলা ওই জায়গাতে, কারণ আমরা ইসলামকে মানতে পারি না, ইসলামকে হজম করতে পারি না। ইসলামকে হজম করতেই যাবতীয় ব্যথা, যাবতীয় কষ্ট আমাদের। আমরা বলে থাকি যে আমরা সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, কি ধর্মনিরপেক্ষ মতবাদে আমরা বিশ্বাস করি। কিন্তু ইংরেজি যত প্রকারের ডিকশনারি পাওয়া যাবে, প্রত্যেকটা ডিকশনারিতে আপনি খুঁজে দেখবেন, সবগুলো ডিকশনারিতে যেগুলো ইংলিশ টু বাংলা, অর্থাৎ ইংরেজি থেকে যেগুলো বাংলা, সবগুলোতে বলা আছে সেকুলার শব্দের অর্থ হচ্ছে ধর্মহীনতা। আখিরাতের প্রতি যার বিশ্বাস নেই, ধর্মহীনতা, ধর্মবিরোধী, এসবগুলো অর্থ আসবে। ওটাকেই যখন আপনি বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে যাবেন না, তখন ওই যে ধর্ম নিরপেক্ষতা, এটার আবার ইংরেজি করে ফেলেছেন সেকুলার। তো এগুলো সবই আসলে ইসলামের বিরুদ্ধে একটা এক পর্যায়ের, বিভিন্ন পর্যায় থেকে ইসলামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রই বলা যায়। তো যা হোক, মুআজ বিন মালিক আল্লাহ রসুলকে বললেন। এরপরে আল্লাহ রসুল নির্দেশ দিলেন তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। মৃত্যুদণ্ড দেওয়ার পর 2 দিন কি 3 দিন চলে গেল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, সাহাবা ইকরামদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা ইস্তাগফিরু লিমুআজ ইবনে মালিক, তোমরা মুআজ বিন মালিকের জন্য ক্ষমা প্রার্থনা করো। কারণ মুআজ বিন মালিক এমন পর্যায়ের তাওবা করেছে, যদি এই তাওবাটা পৃথিবীবাসীর উপরে বন্টন করে দেওয়া হয়, তাহলে পৃথিবীবাসীর সকলের জন্য এই একটি মাত্র তাওবাই যথেষ্ট হয়ে যাবে। এমন পর্যায়ের সে তাওবা করেছে। তাহলে মারাত্মক একটা অপরাধ করেছে, জিনা করা, এটা একটা বড় অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা জানা জানি, যখন কোনো ব্যক্তি জিনা করে তখন কি সে ঈমানদার থাকে? না, তখন ঈমানদার থাকে না। আল্লাহ রাসূল শাব্বাকা বাইনা আসাবি'i, তার 2 হাতের মাঝে তাসবিক করে আঙ্গুলের মাঝে আঙ্গুলি প্রবেশ করে দিয়ে বুঝালেন যে যখন মানুষ জিনায় লিপ্ত হয় তখন তার ঈমানটা উঠে যায়। আবার জিনা থেকে উঠে এসে যখন সে তাওবা করে তখন এই ঈমানটা আবার তার মাঝে চলে আসে। তাহলে মারাত্মক কোনো অপরাধ করার পরে তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে যেতে হয়। আরেক ধরনের তাওবা রয়েছে, সেটি হচ্ছে যে কোনো খারাপ কাজের বিনিময়ে, ছোটখাটো খারাপ কাজের বিনিময়ে সঙ্গে সঙ্গেই তাওবা করে নেওয়া। যেমন আনিল আগররিল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বললেন যে ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ, হে মানব সকল, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাওবা করো, আল্লাহর কাছে ফিরে যাও। ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররা,
কেননা আমি প্রত্যেকটা দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাওবা করি 100 বার। অন্য জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকতার মিন 70 মাররা, আল্লাহর কসম করে বলছি আমি প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাওবা করি এবং ক্ষমা চাই 70-এরও অধিক বার। তার মানে 70 বারেরও বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ক্ষমা প্রার্থনা করেছেন। অন্য বর্ণনায় আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু লা ইউগানু আলা কলবি, নিশ্চয়ই আমার অন্তরের উপরে প্রতিদিন মরিচিকা পড়ে, আর এই মরিচিকাকে দূর করবার জন্য ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা, মরিচিকা থেকে অন্তরকে মুক্ত করার জন্য প্রতিদিন আল্লাহ তাআলার দরবারে আমি 100 বার করে প্রার্থনা করি বা 100 বার করে আমি তাওবা করি। এখন ধরে নিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবনে কোনো বড় পাপ করেছেন? করেননি। আল্লাহ রাসূল বড় পাপ না করা সত্ত্বেও প্রতিদিন 70 থেকে 100 বার পর্যন্ত আল্লাহ রাসূল তাওবা পড়তেন এবং ইস্তিগফার পড়তেন। তাহলে আল্লাহ রাসূল কেন তাওবা পড়তেন? তার অতীতের সকল পাপ মোচন করা হয়েছে, ভবিষ্যতেও তিনি পাপ থেকে মুক্ত থাকবেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সাহায্য করেন। তিনি কেন আল্লাহ তাআলার দরবারে তাওবা করবেন এবং কেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো নিষ্পাপ করেই দিয়েছেন। ক্ষমা চাওয়ার এখানে হিকমত ফাতহুল বারীতে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাওবা পড়তেন, এই তাওবাটা আল্লাহ রাসূলের খানা পিনা, যুদ্ধ বিগ্রহ এবং সফর, বিভিন্ন ক্ষেত্রে আল্লাহর জিকির থেকে তিনি মুখ ফিরিয়ে থাকেন, ব্যস্ততার কারণে হয়তোবা আল্লাহর জিকির করতে পারেন না, এই সকল দুর্বলতার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওবা করতেন। এখন জিজ্ঞাসা একটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কৃতকর্মের জন্য তিনি নিষ্পাপ, তার জন্য জান্নাত অবধারিত, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি সুপারিশের অধিকারী হবেন, হাউজে কাউসারের মালিক যিনি হবেন, সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার থেকে 100 বার তাওবা করতেন, 70 থেকে 100 বার তিনি ইস্তিগফার করতেন, ক্ষমা চাইতেন। তিনি যদি এরকম করে থাকেন তাহলে আমাদের দিনে কতবার করে ক্ষমা চাওয়া উচিত এবং আমরা চাই কয়বার? আমাদের দিনে কতবার করে তাওবা করা উচিত আর আমরা তাওবা করি কতবার? এবং আমাদের পাপের সীমাটা কতটুকু? আমরা নিজেরাও তো জানি না আমাদের পাপের সীমা কতটুকু। আমরা তো পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি। নিষ্পাপ হয়েও যদি 70 থেকে 100 বার তিনি তাওবা করেন তাহলে আমাদের তো সবসময় তাওবা পড়তে পড়তে, ইস্তিগফার করতে করতে আমাদের মুখের তো ফেনা উঠে যাওয়ার কথা, কিন্তু আমরা কি তা করি? করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন একটা চ্যালেঞ্জ তার জাতির জন্য, তার বান্দাদের জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কিয়ামতের দিনের ব্যাপারে। আবু যার থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফীমা ইয়ারবি আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, যা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বর্ণিত রয়েছে, অর্থাৎ হাদিসে কুদসি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইয়া ইবাদি ইন্নী হারামতুয যুলমা আলাইকুম ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি, আল্লাহ তাআলা বললেন যে হে আমার বান্দাগণ, আমি নিজেই নিজের উপরে অত্যাচারকে হারাম করে দিয়েছি এবং তোমাদের উপরে এটা হারাম করে দিয়েছি, তোমরা কখনোই ফালা তাযালামু, কখনোই তোমরা একে অপরের উপরে অত্যাচার করবে না, জুলুম করবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, তোমরা সকলেই পথভ্রষ্ট ছিলে, সকলেই গোমরা ছিলে, সকলেই উদ্ভ্রান্ত ছিলে, আমি তোমাদেরকে হেদায়েত দান করেছি, অতএব ফাস্তাহদুনি, তোমরা আমার কাছে হেদায়েত চাও, উহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দেব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতামতুহু, তোমরা সকলেই ক্ষুধার্ত ছিলে, আমি তোমাদেরকে খাদ্য দিয়েছি, অতএব ফাস্তাতিমুনি আতিমুকুম, তোমরা আমার কাছে খাদ্য চাও, আমি তোমাদেরকে খাদ্য দিব। এরপর আল্লাহ তাআলা বললেন ইয়া ইবাদি কুল্লুকুম আরিন, হে আমার বান্দাগণ, তোমরা সকলেই তো বিবস্ত্র ছিলে, আকসুকুম, আমি তোমাদেরকে পোশাক পরিধান করিয়ে দিয়েছি, অতএব ফাস্তাকসুনি আকসুকুম, তোমরা আমার কাছেই পোশাক চাও, আমি তোমাদেরকে পোশাক দেব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা ফিল ইয়াউমি ওয়াল লাইলা,
তোমরা রাত দিন যাবৎ সবসময়ের জন্য পাপ করে থাকো, আর আনা আগফিরুদ দুনুবা জামিআ, আমি সকল ধরনের পাপকে ক্ষমা করে দেই। অতএব ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছেই ক্ষমা চাও, আগফিরু লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। এরপরেই আল্লাহ রাসূল আল্লাহ তাআলা যেটা বলছেন যে লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, যদি তোমাদের পূর্ববর্তী এবং পরবর্তী জিন এবং ইনসান, আসমানে এবং জমিনে যারা অবস্থান করছে সকলেই যদি তাকওয়াবান হয়ে যায়, সবাই যদি পরহেজগার হয়ে যায়, তাহলে মা যাদা ফি মুলকি শাইআন, আমার রাজত্বে বিন্দুমাত্র কিছু বেশি হবে না। লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, যদি তোমাদের পূর্ববর্তী এবং পরবর্তী জিন এবং ইনসান সকলেই কানু আলা আফজারি কলবি রাজুলিন, একজন পাপিষ্ট ব্যক্তির মতো সকলেই যদি পাপিষ্ট হয়ে যায়, তাহলে মা নাকাসা মিন মুলকি শাইআন, আমার রাজত্ব থেকে বিন্দুমাত্র কিছু কমে যাবে না। লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, যদি তোমাদের পূর্ববর্তী, এখানে পূর্ববর্তী বলতে ধরে নিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে পরবর্তী বলতে কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ আসবে, একটু হিসাব করে দেখি আমরা। বর্তমানে তো 700 কোটি জনগণ, পৃথিবীতে হয়তো বা 700 কোটি আছে, এর পূর্বে হয়তো বা 600 কোটি ছিল। এখন আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যে কোটি কোটি মানুষগুলো যাবে, এই সকল কোটি কোটি মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন যে লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, যদি তোমাদের পূর্ববর্তীগণ এবং পরবর্তীগণ, তোমাদের জিন এবং ইনসান সকলেই কামু আলা সাইদিন ওয়াহিদিন, একটি মাত্র পথের উপরে, একটি চাওয়ার উপরে যদি তারা সকলেই ঐক্যমত পোষণ করে এবং সকলেই যদি আমার কাছে চায়, তাহলে আতাইতু কুল্লা ইনসানিন, এবং প্রত্যেকটা মানুষকে তার চাওয়া অনুপাতে আমি দান করব। ধরে নিন প্রত্যেকটা মানুষই 100 তলা করে বিল্ডিং ছিল, আর আল্লাহ তাআলা সবাইকে 100 তলা বিল্ডিং করে দিয়ে দিলেন। নারী, গাড়ি, বাড়ি, যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের চাওয়া অনুপাতে যদি আমি দিয়ে দেই, তারপরেও মা নাকাসা আমি মাইন্দি, আমার কাছে যে সম্পদগুলো আছে তা থেকে এতটুকু পরিমাণ কমে যাবে না। কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইদা উদখিলাল বাহরা, যখন একটা সূঁচকে সমুদ্রের মাঝে ঢুকানো হয় আর সমুদ্র থেকে উঠানোর পরে সূঁচের ছিদ্রের মাঝে যতটুকু পানি জমা পড়ে থাকে, সমুদ্র থেকে যতটুকু পানি একটা সূঁচ কমে ফেলতে পারলো, আর আমার অঢেল সম্পদ থেকে পৃথিবীর সকলকে যদি আমি দিয়ে দিই, তথাপি এতটুকু পরিমাণও কমে যাবে না। এখন কথা হলো, আল্লাহ তাআলা এই ভাষা থেকে যেটা বুঝাতে যাচ্ছেন, দুনিয়ার সকল ব্যক্তি যদি জান্নাতে যায় তাহলেও আল্লাহ তাআলার যায় আসে না, দুনিয়ার সকল ব্যক্তি যদি জাহান্নামে যায় তাও আল্লাহ তাআলার যায় আসে না। এখন আপনি জান্নাতে যাবেন কিনা, আপনার মঙ্গল আপনি চান কিনা, আপনার ভালাই আপনি চান কিনা, এটা আপনার উপরে নির্ভর করছে। অতএব আল্লাহ তাআলার দরবারে আপনি তাওবা করবেন কিনা, তার কাছে ক্ষমা চাবেন কিনা, এটা আপনার ব্যাপার। আপনি যদি ক্ষমা চান তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, যদি না চান তাহলে করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এর পরবর্তী অংশে যেটা বলছেন যে ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম, নিশ্চয়ই এটাই তোমাদের আমল, উহসিহা লাকুম, আমি তোমাদের জন্য এটাকে গুনে গুনে রেখেছি। আল্লাহ তাআলার কি গুনতে হয়? গুনতে হয় না, গুরুত্ব বোঝাবার জন্য, মানুষকে সহজভাবে বোঝাবার জন্য যে এটাই তোমাদের আমলনামা, আর এই আমলনামাগুলোকে আমি গুনে গুনে রেখেছি। সুম্মা ওয়াফিয়াহুম, এরপরে তোমাদের আমলনামাগুলোকে আমি পরিপূর্ণ করে দেব। তার মানে যে যতটুকু আমল করেছে তার ততটুকু আমল আমি দিয়ে দিব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি বিন্দু পরিমাণ ভালো কাজ করবে এটাও তাকে দেখানো হবে, যে ব্যক্তি বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে এটাও তাকে দেখা হবে। যাররা, মা মানাল যাররা, যাররা বলতে কাকে বোঝায়? যাররা শব্দের অর্থ বিন্দু। এটাকে যদি আধুনিকায়ন করা হয় যে যাররা শব্দের অর্থ কি, আমরা জানি যে প্রথমত অণুকে ভাগ করার পরে হয় পরমাণু, আবার পরমাণুটাও পরবর্তীতে আবার বিভাজনযোগ্য, কারণ পরমাণুটা বিদ্যুৎ বহনে সক্ষম।
আর বিজ্ঞানের যে হিসাবটা আমাদেরকে বলে 10,000 পরমাণু একত্র করলে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। তাহলে হাদিসে বা যেখানে জাররা শব্দের কথা বলা আছে, এই জাররা বলতে ওটাই বোঝায় যে 10,000 জাররা যদি একত্র করা যায় তাহলে খালি চোখে দেখা যাবে না অণুবীক্ষণ যন্ত্র ছাড়া। আর আল্লাহ তাআলা বললেন ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম, এটাই তোমাদের আমলনামা আর তোমাদের জন্য এটাকে আমি গুনে গুনে রেখেছি, এরপরে এটাই আমি তোমাদেরকে দিয়ে দেব এবং তোমাদের কাছে এটা আমি পৌঁছে দেব। অতএব আল্লাহ তাআলা বলে দিলেন যে ফামান ওয়াজাদা খায়রান, যে ব্যক্তি কিয়ামতের দিন তার আমলনামাকে ভালো পাবে, ফালিয়াহমাদিল্লাহ, সেজন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে। ওয়ামান ওয়াজাদা গায়রা যালিক, আর যে ব্যক্তি ভালোর বিপরীতে কিছু পাবে, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু, সে যেন নিজেকে ছাড়া আর কাউকেই দোষারোপ না করে। তাহলে আমলটা নিজের, কি করব, মৃত্যুর পরে আমার কি হবে, মৃত্যুর পরে আমি কি পাঠিয়ে দেব, এইটা কার? আমার নিজের। একটা হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন মারা যায় তখন তার আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই বলে লোকটা কি রেখে গেল, জমি জমা বাড়ি গাড়ি কি রেখে গেল। ওই সময় ফেরেশতারা তার জবাবে বলে আরে লোকটা কিয়ামতের দিনের জন্য কি পাঠিয়ে দিয়েছে। ফেরেশতারা বলে লোকটা কি পাঠালো, আর তার ওয়ারিসরা বলে লোকটা কি রেখে গেল, সন্তানরা বলে লোকটা কি রেখে গেল। তার মানে আপনি আপনার সন্তানের জন্য কি রেখে গেলেন, তারা ভালো মতো বাঁচতে পারবে কিনা, ভোগ বিলাস করতে পারবে কিনা, এই চিন্তায় তারা ব্যস্ত। মৃত্যুর পরে আপনার যে জাকামদানি শুরু হবে ওই চিন্তায় কেউ ব্যস্ত নয়, ওই চিন্তায় ব্যস্ত ফেরেশতারা। ফেরেশতারা বলে লোকটা কি মুকদ্দম করলো, লোকটা কি আগে পাঠালো, মৃত্যুর পরে কি হবে, তার জান্নাতে যেতে পারবে কি নাকি জাহান্নামে যাবে, এই জিজ্ঞাসা ফেরেশতাদের আর মানুষদের জিজ্ঞাসা কি রেখে গেল। চিন্তা করে দেখুন তাহলে আপনার সন্তান আপনাকে কতটুকু ভালোবাসে, কতটুকু ভালোবাসে। সারা জীবন তো করে গেলেন, একবারও তাওবা পড়ার মতো আপনার সুযোগ হলো না, তাওবা পড়তে পারলেন না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলেন না, আপনি মারা গেলেন। এখন আপনি যদি মৃত্যুর আগে আপনার সন্তানকে ওসিয়ত করে যান যে বাবা আমার জন্য একটু রেশমের কাপড় কবরে বিছিয়ে দিও, দেবে কি? 20 টাকা কি 30 টাকা দিয়ে একটা স্যান্ডো গেঞ্জি আমার জন্য দিয়ে দিবে, গায়ে দিয়ে দিবে, দেবে আপনার সন্তান? কি 50 টাকা দিয়ে একটা স্যান্ডেল দিবে আপনার সন্তান, কি দেবে? তার মানে আপনার রূহ যাওয়া মানেই কি আপনার সন্তানদের মানে আগডুম বাগডুম বাজানোর সময় এসে গেছে। তার মানে আপনার সম্পদ সবগুলো পেয়ে গেছে, কিচ্ছু দিবে না, সবগুলো আপনার সন্তানের জন্য। সারা জীবন মাথার ঘাম পায়ে ফেললেন, কত কিছু করলেন, হারাম রোজগার করলেন, হালাল করলেন, সব কিছুকে জড়পাল্টা করে আপনি গাড়ি বাড়ি সব কিছু করে দিয়ে গেলেন, কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার জন্য বিন্দুমাত্র কাজে আসছে না। এমন স্বার্থপর সন্তান আমরা, কারণ এই স্বার্থপরের দুনিয়াটাই তো স্বার্থপর, দুনিয়াটাই তো স্বার্থপর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চলছিলেন, রাস্তার পাশেই একটা নিচু ভূমিতে পড়ে আছে একটা দুম্বা কিংবা একটা ছাগল, যার পাগুলো উপরের দিকে মোড়ে পচে ফুলে উঠে আছে, পাগুলো উপরের দিকে। আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন আরে তোমাদের কেউ কি আছো যে এটাকে 1 টাকা দিয়ে কিনবে? সাহাবায়ে কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এটা তো কোনো দরকার নেই, কেন আমরা টাকা দিয়ে কিনতে যাব? আল্লাহ রাসূল তার জবাবে বললেন আর দুনিয়াও আহওয়ানুম মিন যালিকা, দুনিয়াটা এই পচা ছাগলের চাইতেও নিকৃষ্ট, পচা ছাগলের চাইতেও নিকৃষ্ট। দেখুন পচা ছাগলের চাইতেও দুনিয়া খারাপ কি করে হলো? ছাগলটা যদি ওই জায়গাতেই পৌঁছে যায়, আর এই পচা ছাগল যে জায়গাতে পৌঁছেছে ওই জায়গার মাটি যদি আপনি জমিনে ছিটিয়ে দেন তাহলে সার হবে, ফসল ভালো হবে। কিন্তু দুনিয়ারই এমন কোনো গুণ নেই যে যার দ্বারা কোনো মানুষ উপকৃত হতে পারে, জাতি উপকৃত হতে পারে, শুধু ধ্বংসের দিকেই যেতে পারে। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এটা তোমাদের আমলনামা, আর এটাকে আমি একটি একটি করে গুনে রেখেছি, কিয়ামতের দিন এটাই তোমাদের সামনে উপস্থাপন করা হবে। অতএব যে তার আমলনামাকে ভালো পাবে সে যেন আল্লাহর প্রশংসা করে, আর যার আমলনামাটা খারাপ হবে সে যেন নিজেকেই দোষারোপ করে, অন্য কাউকে যেন দোষারোপ না করে, কারণ তার খারাপ কাজের জন্য তো আর কেউ দোষী হবে না, অপরাধ করছেন নিজে, কাজী নিজেকে নিজেই দোষী হতে হবে। মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাওবা করে, তার কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এতটা আনন্দিত হয় যেটা ভাবার বিষয় নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাল্লাহু আফরাহু বিন তাওবাতি আবদিহি,
আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার তাওবা থেকে সবচাইতে বেশি আনন্দিত হয় ওই ব্যক্তির চাইতেও। যেমন ধরে নিন, একটা ব্যক্তি সফরে গেছে, তার সাথে একটা উট রয়েছে, উটের পিঠে তার খাদ্য পানীয় সবগুলো বাঁধা আছে। সফরে যাওয়ার পরে লোকটা হয়তো বা কোনো গাছের কাছে ঘুমিয়ে পড়েছে, সেই মুসলিমের হাদিস। ঘুমিয়ে পড়ার পরে ঘুম থেকে জেগে দেখেছে যে তার উটটা নেই, খাবার পানীয় কিছু নেই, সব উধাও, হাওয়া হয়ে গেছে। লোকটা টেনশনে পড়ে গেছে, চিন্তায় মগ্ন, কি করে এখন সে কি খাবে, কি পড়বে, কি করে বাড়িতে যাবে। এই বলেই সে আবার তন্দ্রায় আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে জেগেই দেখছে যে তার পাশেই তার উটটা দাঁড়িয়ে আছে, খাবার সব কিছু নিয়ে। এখন ওই লোকটা কেমন আনন্দিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাওবাতে ওই ব্যক্তির চাইতেও বেশি আনন্দিত হন। বনী ইসরাঈলদের মাঝে একজন ব্যক্তি ছিল যার ক্ষেত্রে এই ঘটনাটা প্রয়োগ হয়। সে ব্যক্তি যখন উটটাকে কাছে পেয়ে গেল, তখন সে বলল, সে নিজেকে প্রভু বলে দাবি করলো ভুলবশত বেশি আনন্দ হওয়ার কারণে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাওবাতে বেশি বেশি আনন্দিত হন, বেশি খুশি হন। সেই জন্য বান্দার বেশি বেশি তাওবা করা উচিত, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এগুলো বান্দাকেই বলতে হবে। কিন্তু এখানে ঝামেলা আছে। ঝামেলা হলো এক জায়গাতে, আমরা নিজেরা কোনোদিন তাওবা করব না, নিজেরা তাওবা করব না। বাপ মারা গেছে, আমার নিজের অপরাধ আছে, আমার সব কিছুর জন্য হুজুরকে দেব, হুজুর আপনি দোয়া করে দিন, অমুকের জন্য হুজুর দোয়া করে দিন, অমুক মারা গেছে দোয়া করে দিন, অমুকের জন্য দোয়া করে দিন। এই যে দোয়াগুলো করব, হুজুর দোয়া করলেও হুজুরের হবে, আপনার কি হবে? হুজুর দোয়া করলে তো হুজুরের হবে, আপনার কি হবে? এই জন্য যার যার কাজ তো তাকে তাকেই করে যেতে হবে, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে ইদা আযনাবাল আবদু, যখন বান্দা কোনো পাপ করে, যখন বান্দা কোনো অপরাধ করে, অপরাধ করার ফলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বি আযনাবতু যানবান, হে আমার প্রতিপালক আমি তো পাপ করেছি, অতএব ফাগফির লাহু, ফাগফিরলি, আপনি আমার পাপকে ক্ষমা করে দিন। বান্দা যখন ক্ষমা চায় তখন আল্লাহ তাআলা তার জবাবে বলেন, আলিমা আবদি আন্নালাহু রাব্বান, আরে বান্দা কি জানে যে তার জন্য একটা রব আছে, তার একটা মনিব আছে, তার একটা স্রষ্টা আছে? বান্দা কি জানে? এবং সে ফায়াগফির লাহু, যিনি তাকে ক্ষমা করবেন, এ বিষয়টা কি জানে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কদ গফারতু লাহু, ঠিক আছে আমি তাকে ক্ষমা করে দিলাম। সুম্মা মাকাসা মিন যালিক, সুম্মা মাকাসা মাশাআল্লাহ, এরপরে যতদিন সম্ভব কিছুদিন চলে গেল, যাওয়ার পরে বান্দা আবারও অপরাধ করে, আবার পাপ করে। পাপ করার ফলে বান্দা বলে, ইয়া রব্বি আযনাবতু যানবান, হে আমার প্রতিপালক আমি তো পাপ করেছি, অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা তার জবাবে বলেন, আলিমা আবদি আন্নালাহু রাব্বান, বান্দা কি জানে যে তার একজন প্রভু আছে, তার একজন রব আছে, যিনি তাকে ক্ষমা করবেন এবং এই পাপের জন্য তিনি কিয়ামতের দিন ধরবেন? সেটা কি জানে? সে কি স্বীকার করে? ঠিক আছে, কদ গফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। তৃতীয়বারেও সে লোকটি কিছুদিন গেল এই অবস্থায়, কিছুদিন যাওয়ার পরে সে পাপ করে বসলো। অপরাধ করার পরে আল্লাহ তাআলার দরবারে বলছে, ইয়া রব্বি আযনাবতু যানবান, হে আমার প্রতিপালক আমি তো পাপ করেছি, অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা আবারও বলেন, আলিমা আবদি, আমার বান্দা কি জানে যে আন্নালাহু রাব্বান, তার একজন রব আছে, তার একজন মনিব আছে, যিনি তাকে ক্ষমা করবেন এবং যিনি তার পাপের জন্য শাস্তিও দিতে পারেন? সে কি জানে? সে কি বিশ্বাস করে? ঠিক আছে, কদ গফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। এরপর আল্লাহ রাসূল বললেন, যদি কোনো ব্যক্তি এরকমই করতে চায় তাহলে ফালিয়াফআল, সে যেন তাই করে। তার মানে দৈনন্দিন কাজের মাঝে পাপ হবে, অপরাধ হবে, গুনাহের কাজ হবে এবং গুনাহের জন্য আল্লাহ তাআলার দরবারে তাওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্যই তো প্রস্তুত রয়েছেন, আল্লাহ তাআলা ক্ষমার জন্যই প্রস্তুত রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন যে লাউ লাম তুযনিবু, যদি এই জাতি যদি পাপ না করে থাকে, কোনো জাতি যদি পাপ না করে, তাহলে লা যাহাবাল্লাহু বিকুম, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে ধ্বংস করে দেবেন যে জাতি পাপ করে না। এরপরে লাজা বিকওমিন, আরেকটি সম্প্রদায়কে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন যেই জাতিরা আজনাবা ওয়া গফারা, আজনাবা ওয়াস্তাগফারা, যারা পাপ করবে এবং ক্ষমা চাবে, এই জাতিকে পাঠাবেন। এর থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন পাপ যিনি করেন তাকে ভালোবাসেন। কোন দৃষ্টিকোণ থেকে?
যে পাপ করলে ক্ষমা চাবে, এই দৃষ্টিকোণ থেকে তাকে ভালোবাসেন। তাহলে বান্দা পাপ করবে এবং পাপের জন্য ক্ষমা চাবে, অনুতপ্ত হবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন চান এবং এটাই আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন। তবে তাওবারও একটা পর্যায় রয়েছে, যে পর্যায়েরগুলো আলোচনা করা হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা পড়ো, তাওবাতুন নাসুহা। তাওবা আন নাসুহা, নাসুহুন, তাওবা এ নাসুহা কাকে বলা হয়? তাওবাতুন নাসুহা বলতে এমন তাওবা, এমন প্রত্যাবর্তন বা এমন ফিরে যাওয়া, এমন অঙ্গীকার নাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়া যে ইয়া রাব্বুল আলামিন আমি অপরাধ করেছি, আপনার দরবারে সাড়া দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করুন, আমি যে অপরাধ করেছি এই অপরাধে আর কখনো কোনো সময়ের জন্য আমি ফিরে যাব না, আর কখনো অপরাধ করব না, এমন প্রতিশ্রুতি দিয়ে নিজেকে বিশুদ্ধ করা, এটাকেই বলা হয় তাওবাতুন নাসুহা। আমরা তো প্রতি সপ্তাহে আসি, মসজিদে আসি, তাই না? প্রতি সপ্তাহে আলোচনা শুনি, আলোচনার মাঝে অনেকে আল্লাহর কাছে ক্ষমা চাই, কি তাওবা করি, হয়তো অপরাধ করেছি, কিন্তু মসজিদে যাওয়ার পরে, মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পরে আবার পূর্বের মতোই। কারণ আমাদের তাওবা আল্লাহ তাআলা কবুলও করেন না, আমাদের তাওবা আমাদেরকেও পবিত্র করতে পারে না, এমন পর্যায়ের তাওবা আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, নিশ্চয়ই তাওবা আল্লাহ তাআলার উপরে সেই তাওবাটাই গ্রহণযোগ্য হবে। ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, অজ্ঞতাবশত পাপ করে, না জেনে পাপ করে। সুম্মা ইয়াতুবুনা মিন করিব, অতঃপর অতি নিকটে, তার মানে পাপ করার পরপরই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাওবা করে। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওবাকে কবুল করে, অর্থাৎ তাদের তাওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এই আয়াতের পরবর্তী আয়াতে সূরা নিসা 17 এবং 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইসাতিত তাওবাতু আলাল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যা, ওই সকল ব্যক্তিদের তাওবা গ্রহণযোগ্য নয়, তাওবা কবুলযোগ্য নয় যে সকল ব্যক্তিরা পাপ কাজ করে, অপরাধ করে, এরপরে ফাইদা হাদরা আহাদাহুমুল মাউতু, যখন তাদের কাছে মৃত্যু এসে যায়, তার মানে মৃত্যুর গড়গড়ানি শুরু হয়, মৃত্যুর জাকামদানি শুরু হয়, তখন বলে যে আমি এখন তাওবা পড়লাম, ইন্নী তুবতুল আনা, আমি এখন তাওবা পড়লাম। মৃত্যুর আগে আগে বলে আমি তাওবা করলাম, সারা জীবনের সময় পাই নাই, মৃত্যুর আগে আগে যখন জাকামদারি শুরু হয়ে যাচ্ছে তখন বলছে আমি তাওবা পড়লাম। কি তখন হাদিসে আসছে যে তখন বলছে আমি আমার সম্পদকে এইদিকে খরচ করলাম, সেই দিকে খরচ করলাম, সেই দিকে খরচ করলাম, আমি আখিরাত চাই। এই যে মৃত্যুর জাকামদারি যখন শুরু হয় তখন কোনো তাওবা আল্লাহর দরবারে কবুল হয় না। আমাদের সমাজে একটা বিষয় আছে, যখন মানুষটা মরে যেতে যাচ্ছে, মানে মারা যাবে, হয়তো বা আজরাইল এসেছে, বোঝা যাচ্ছে কি আজরাইল আসবে, এমন একটা মুহূর্তে যে বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কানের করে বলে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা কি সম্ভব? মরার সময়তে যে বলে দিচ্ছে, তালকিন দিচ্ছে, যিনি মরার সময় যে তালকিন দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ পড়তে বলছেন, সূরা পড়তে বলছেন, দোয়া পড়তে বলছেন, আল্লাহর কথা বলতে বলছেন, যখন লোকটা সুস্থ ছিল ওই ব্যক্তি তখন কোনোদিন তাকে বলে না ভাই নামাজ পড়ো না কেন, কোনোদিন বলেনি। অথচ মরার সময় যে তাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার জন্য আমরা ব্যস্ত। মানুষটা মারা গেল, ঠিক আছে মারা গেল, সারা জীবন অপকর্ম করেছে, তাওবা ভাগ্য হয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলেছেন কিন্তু মরার আগে বলতে পারিনি, না বলে সে মারা গেল। এখন মারা যাওয়ার পরে কবরে যখন তাকে রাখবো তখন আমরা বলছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নামে শুরু করছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে লোকটাকে উঠিয়ে দিলাম। আচ্ছা আল্লাহ রাসূল ওই মরা লাশটাকে নিয়ে কি করবেন, কি দরকার আছে? শরীয়তে তার কোনো দাম আছে? সারা জীবন অন্যায় অবিচার মানুষের সঙ্গে অত্যাচার করে গেল আর মরে গেল, আর ওই হারামজাদা ওই শয়তানটারে আপনি বললেন আল্লাহ রাসূলের দলে তুলে দিলাম। কেন? ওই লোকটার মরার পরে আল্লাহ রাসূলের দলে তুলে দিলেন, কিন্তু মরার আগে আল্লাহ রাসূলের দলে যেতে পারিনি? হ্যাঁ, মরার আগে আমরা আল্লাহ রাসূলের দলে যেতে পারিনি? একটা গল্প বলি, কাল্পনিক গল্প। সাপ আর ব্যাঙ দুজনে তর্ক লেগেছে। এখন ব্যাঙ যখন ঘেউ ঘেউ করে, বর্ষাকালে তো ব্যাঙ ঘেউ ঘেউ করে, তাই না? তার এই গলার তলদেশে দুটো কালো গোটা বের হয়, তাই না? এখন সাপ ব্যাঙটারে বলছে আরে মামা তোমার তো সব কিছুই ভালো, সবই ভালো, তুমি পানিতে থাকো, স্থলে থাকো, সব জায়গাতে থাকো, কিন্তু
তুমি যে যখন অদ্ভুত আওয়াজ করো তখন যে তোমার গলার নিচ দিয়ে ঘ্যাট বের হয়, এইটা তো তোমার কাছে খুবই খারাপ লাগে। তখন ব্যাঙ একটা বুদ্ধি খেটে সাপকে বলছে, মামা আপনারও একটা খারাপ বৈশিষ্ট্য আছে, সেটা হলো কি যে আপনি মরার আগ পর্যন্ত তো কোনো দিন সোজা হন না, আপনি তো বাঁকাই থাকেন, সবসময় বাঁকা চলেন, কিন্তু যখন আপনি না মরেন, না মরা পর্যন্ত আপনি সোজা হন না। এই তখনই সাপের আঁতে ঘালে গেছে, সাপ ব্যাংকে তাড়া করে তখনই সাপ ব্যাংকে ধরে। এটা একটা কাল্পনিক ঘটনা। এখন যেহেতু সাপটা ব্যাঙের দোষ ধরেছে, ব্যাংটা সাপের দোষ ধরেছে, অপরাধ কি? কোনো কি অপরাধ হয়েছে? হয় নাই। কিন্তু সত্য কথাটাই ব্যাঙ সাপটাকে বলেছে। সাপটা কি সোজা হয়? তো আসলে মানুষও ততদিন পর্যন্ত সোজা হয় না যতদিন মানুষ না চকলেট প্যাকেট না হয়। চকলেট প্যাকেট চেনেন না? একটা চকলেট তার দুপাশে মোড়ানো, লাস্টটার দুপাশে মোড়ানো। তো যখন চকলেট প্যাকেট হয়ে যায় তখন আর করার কিছু থাকে না। তখন এই চকলেট প্যাকেট হওয়ার আগ পর্যন্ত তাওবা নিয়ে এত তাড়াহুড়া, কিন্তু এত জীবন চলে গেল। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 3টি প্রশ্ন করবেন। একটা তার হায়াতের ব্যাপারে, মানে বিভিন্ন হাদিসে বিভিন্ন ধরনের বর্ণনা রয়েছে। তাকে বলা হবে যে তোমাকে আমি হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা, এই জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে 60 বছরের অধিক হায়াত দেওয়া হয় সেই ব্যক্তির থেকে কিয়ামতের দিন কোনো ধরনের উজর বা বাহানা গ্রহণ করা হবে না। কারণ এটা একটা পূর্ণ জীবন। 60 বছরের জীবনে তার কাছে ভীতি প্রদর্শনকারী আসবে, শরীয়ত আসবে, কোরআন সুন্নাহ আসবে, এই সবগুলোকে সে মানছে কিনা এটাই জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন। এখন আমরা আমাদের নিজেদের বিবেককে জিজ্ঞাসা করি, একবার হলেও নিজেদের বিবেককে জিজ্ঞাসা করি যে আমরা আল্লাহর দরবারে আল্লাহর ডাকে সাড়া দিই কতটুকু, বা আল্লাহর কথা আমরা শুনছি কতটুকু, আল্লাহ তাআলার দরবারে আমরা তাওবা পড়ছি কতটুকু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালাকে দেখে একবার বলছেন যে ইয়া হানজালা নাফাকা আবু বকর, আবু বকর সিদ্দিক তো মুনাফিক হয়ে গেছে। হানজালা বলছেন লিমা, কেন আপনি মুনাফিক হলেন, কেন আপনি এই কথা বলছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, কারণটা হচ্ছে আল্লাহ রাসূলের দরবারে যখনই আমি জান্নাতের কথা শুনি, জাহান্নামের কথা শুনি, এই যে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো আলোচনা শুনি, তখন মনটা গলে যায়। কিন্তু দুনিয়া যখনই মসজিদ থেকে বেরিয়ে আসি তখনই তো এই ভাবনা তেমন আর গভীরতা থাকে না। সেই জন্য আবু বকর মুনাফিক হয়েছে। এরপরে হানজালা এবং আবু বকর দুজনে মিলে আল্লাহ রাসূলের দরবারে গেলেন। আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার পরে আল্লাহ রাসূল তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন যে এটাই ঈমানের বিশুদ্ধতা, এটা হবে, এটা তো হবেই, আর এইটার জন্য তোমাদের সবসময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে ব্যস্ত থাকতে হবে, জিকিরে ব্যস্ত থাকতে হবে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখন ধরে নিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যদি কথা বলা হয়, আল্লাহ রাসূল একবার লক্ষ্য করে বললেন যে আজকে সকালে ঘুম থেকে উঠে জানাজায় শরীক হয়েছে কে? আবু বকর সিদ্দিক বললেন আনা। একজন মিসকিনকে খাদ্য খাওয়াইয়েছে কে? আবু বকর সিদ্দিক বললেন আনা। আজকের দিনে তাহাজ্জুদ পড়েছে কে? আবু বকর সিদ্দিক বললেন আনা। মানুষের সঙ্গে সদ্ব্যবহার করেছে কে? আবু বকর সিদ্দিক বললেন আনা। তাকবীরে তাহরিমা ধরে সালাত আদা করেছে কে? আবু বকর সিদ্দিক বললেন আনা। 6টি বিষয়ে আবু বকর নিজের স্বীকৃতি দিলেন, 6টা জায়গাতে। একমাত্র আবু বকরই ছিলেন লক্ষাধিক সাহাবীদের মাঝে। সেই আবু বকর সিদ্দিক নিজেকে কতটা ভীত মনে করতেন, আর তিনিই বলতেন যে আবু বকর মুনাফিক হয়ে গেছে। কারণ দুনিয়ার যে একটা ভাবনা মসজিদ থেকে বের হওয়ার পরে আসে, সেই আবু বকরের অন্তরে যদি এতটা ভয় থাকে, আর আমরা তো দুনিয়ার গোলাম বা দুনিয়ার দাস, আমাদের কতটা ভয় থাকা উচিত, আর আমরা কতটুকুই বা ভয় করি, আমরা কতটুকুই ভয় করি আর কত ভয় করা উচিত? আমরা আল্লাহকে ভয় করি না, আল্লাহ রাসূলের কথা মানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন জীবনে ৭০ বারেরও বেশি, ৭০ থেকে ১০০ বার তাওবা পড়তেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা পড়তেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো বৈঠকখানা থেকে উঠে যেতেন, তখন আল্লাহ রাসূলের কাছ থেকে শোনা যেত আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা তিনি ১০০ বার গুনে গুনে পড়তেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সব সময়ের জন্য আল্লাহর জিকিরে ব্যস্ত রাখতেন, আল্লাহ তাআলার কাছে সব সময়ের জন্য ক্ষমা চাইতেন। আমাদেরও তো সব সময়ের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ আমরা তো অপরাধের সাগরে ডুবেছি। আমাদের অপরাধ যদি আমরা হিসাব করতে যাই তাহলে আমাদেরই ক্যালকুলেটর ফেল করবে। তাহলে আমরা তো অপরাধী, এই অপরাধ নিয়ে আল্লাহ তাআলার দরবারে আমরা যাব কি করে? যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর রূপ ধারণ করবেন, যেই দিন কাউকে মুক্তি দিতে চাইবেন না, সেই দিন আমার আপনার পরিস্থিতি কি হবে? এই জন্য প্রত্যেকটা অপরাধের জন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত এবং অপরাধ থেকে বেরিয়ে আসা উচিত।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই অপরাধ থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করুন এবং বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জিকির করার জন্য তৌফিক দান করুন।